শততম টেস্ট ম্যাচে মুশফিক ১০০ রান করবেন, রিকি পন্টিং, গর্ডন গ্রিনিচ, ইনজামামুল হক কিংবা জো রুট, গ্রাইম স্মিথদের কাতারের নাম তুলবেন। ১ রান বাকি, ৯৯ রানে মুশফিক নট আউট। এই আলোচনাগুলো যখন আমাদের মুখে মুখে থাকার কথা, যখন আমাদের মুশফিকের সেঞ্চুরির জন্য নির্ঘুম রাত কাটানোর কথা, তখন আমরা জানতে পারি ভাই বিপিএল মনে হয় হইবে না। বিপিএল কিন্তু হচ্ছে না। দেব তুমি কি শুনছো বিপিএল হচ্ছে নাকি? দেব ভাই আপনি নিশ্চিত থাকেন বিপিএল হচ্ছে না? এই যে 4টা রিয়াকশন বা বিভিন্ন রকম কথা বললাম বা কমেন্টস করলাম, আমাকে উদ্দেশ্য করে বলা বিসিবির বিভিন্ন লোকের কথা, কেউ পরিচালক, কেউ কর্মকর্তা, কেউ বিসিবি সংশ্লিষ্ট। বিপিএল হচ্ছে না বা হবে না ভাই কেন? তার অন্যতম প্রধান কারণ যে 5টা ফ্র্যাঞ্চাইজির 10 কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা, 18 তারিখ ছিল শেষ তারিখ ব্যাংক গ্যারান্টি জমা দেবার, সেটাও এক দফার সময় পরিবর্তন করে এক পক্ষ বলছে শুধুমাত্র রংপুর রাইডার্স তারা ব্যাংক গ্যারান্টি দিয়েছে এবং এর সঙ্গে ঢাকার ফ্র্যাঞ্চাইজি বোধহয় 10 কোটি টাকার জায়গায় 5 কোটি টাকার দেওয়ার কথা বলেছে, বাকিরা কেউ দেয়নি। কেউ বলছে নাবিল গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ শুধু দিয়েছে, বাকি 3টার কোনো খবরই নেই। অর্থাৎ বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো 6 তারিখে যখন ঘোষণা করা হলো এই 5টা ফ্র্যাঞ্চাইজি দল গঠন করতে পারবে, 2 কোটি টাকা এন্ট্রি ফি জমা দেওয়া হয়েছে, এর মধ্যেও মানে গল্প আছে, আলোচনা আছে, 1-2 ফ্র্যাঞ্চাইজি নাকি ওই 2 কোটি টাকাও দেয় নাই। তখন বলা হয়েছিল, মিস্টার শাখাওয়াত সম্ভবত তার নাম, বরিশাল থেকে নির্বাচিত পরিচালক, বিসিবির ভাইস প্রেসিডেন্ট হিমসেলফ, তিনি বলেছিলেন যে নেক্সট 5 ওয়ার্কিং ডেজের মধ্যে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে এবং সেই ব্যাংক গ্যারান্টি এমনভাবে দিতে হবে যেন 6 মাসের মধ্যে টাকা উইথড্র না করতে পারে। তাতে যদি পেমেন্ট ডিসপিউট তৈরি হয়, কোনো ফ্র্যাঞ্চাইজি টাকা না দিয়ে আগের মতো ভেঙে যেতে চায়, ওই 10 কোটি টাকা থেকে দেওয়া হতে পারে। ওই 5 ওয়ার্কিং ডেজে কেউ টাকা পয়সা জমা দেয় নাই 10 কোটি টাকা। পরবর্তীতে সময় দ্বিতীয়বার বাড়িয়ে 18 তারিখ 18ই নভেম্বর 2025 এই সময়ে নির্ধারণ করা হয়েছিল যে ব্যাংক গ্যারান্টি দিতে হবে 10 কোটি টাকা। আনফর্চুনেটলি খবর আসছে, যেটা আমি একটু আগে বলছিলাম, কেউ বলছেন একটা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, কেউ বললেন কোনো ফ্র্যাঞ্চাইজি দেয়নি, কেউ বলেন 2.5টা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, 2টো ফ্র্যাঞ্চাইজি দিয়েছে 10 কোটি টাকা করে, আরেক ফ্র্যাঞ্চাইজি 5 কোটি টাকা দিয়েছে। এবং এই ঘটনাগুলো সঠিক, এই তথ্যগুলো বেশিরভাগই সঠিক। এটা কখন বুঝবেন জানেন? যখন এই সংক্রান্ত বিষয়ে আপনি বিসিবির লোকজনকে ফোন দেবেন, পরিচালকদের ফোন দেবেন, কর্মকর্তাদের ফোন দেবেন, কেউ আপনার ফোন ধরবে না। এবং যারা ফোন ধরবে তারা ঝেড়ে কাশবে না, প্যাচ কাটিয়ে বের হয়ে যাবে, মেসির মতো ড্রিবলিং করে বের হয়ে যাবে। এবং এই যে 2-3 জন আমার ফোন ধরে মেসির মতো ড্রিবলিং করে পাশ কাটিয়ে বের হয়ে গিয়েছেন, 2-3 জন ফোন ধরেননি, দিনে 2-3 বার নর্মালি কাউকে ফোন দেওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না, সেটাও আমি করেছি কনফার্ম হওয়ার জন্য। তো তারা যখন ফোন ধরেননি তখন আমি শিওর হয়ে গেছি আমি যেটা শুনেছি বা যা শুনেছি তার বেশিরভাগ অংশ সত্যি। 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ইদার কোনো ফ্র্যাঞ্চাইজি জমা দেয় নাই, অথবা হাতে গোনা 1-2টা ফ্র্যাঞ্চাইজি জমা দিছে, এবং যার অবধারিত রেজাল্ট শঙ্কা তৈরি করেছে বিপিএল হচ্ছে কিনা। এবং বিপিএল যদি না হয় আপনি নিশ্চিত থাকেন তার আগে যে 18 তারিখ চলে গেছে, 18 তারিখ থেকে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে 25 নভেম্বর ডেট ফিক্স করা হয়েছে। এরই মধ্যে সিসিডিএম যারা লিগ চালায়, ঢাকা লিগ, সেটার যদি চেয়ারম্যান আদনান দীপন, তার এগেনস্টে মামলা ছিল, এখন তার এগেনস্টে ওই কি বলে যেন গ্রেফতারি পরোয়ানা বোধহয় জারি হয়েছে। তিনি এখন কোথায় আছেন কেউ জানে না, শোনা যাচ্ছে তিনি নাকি রিজাল্ট লেটার পাঠিয়ে দেবেন, ভাই আমি পাচ্ছি না। এই যে ফার্স্ট ডিভিশন লিগ মাঠে চালানো অসম্ভব হয়ে যাচ্ছে প্রায়। বিপিএল অনিশ্চিত হয়ে গেছে, কিভাবে হবে কেউ জানে না, অকশনে কিভাবে কি করা হবে কারো কোনো ধারণা নেই। অনেকে বলছেন বিপিএলটা হচ্ছে না আসলে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে বর্তমান বিসিবির বাস্তব চিত্র। এই জন্যই বলছিলাম শুরুতে মুশফিকের 99 নট আউট, 100তম টেস্টে মুশফিক 100 করে নিজে চূড়ায় উঠবেন, বাংলাদেশ ক্রিকেটকে গর্বিত করবেন, আমরা আনন্দিত হবে, আমরা ভক্ত, দর্শক, সমর্থক, সাংবাদিক যারা আছেন তারাও গর্বিত হবে। সেই আলোচনা আমাদের মধ্যে এখন ঢাকা পড়ে গেছে। ব্যাংক গ্যারান্টি পাওয়া যাচ্ছে না বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে, বিপিএল হবে কি না অনিশ্চিত। এবং বিপিএল এর যে টাইম ফেজটা, অনেকে বলছেন যে জাতীয় নির্বাচনের যে স্কেডিউল ঘোষণা করা হয়েছে বা অ্যাপ্রক্সিমেট টাইম দেওয়া হয়েছে, তার আগে বিপিএল নিয়ে মানুষ ব্যস্ত থাকবে না, জাতীয় নির্বাচন হবে। তো সব মিলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম সময় অতিক্রম করছে তাদের আন্ডারে বাংলাদেশ ক্রিকেট।
নারী দল নিয়ে কেলেঙ্কারি, বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা পয়সা দিচ্ছে না ঠিক মতো, বিপিএলে ফিক্সিং হয়েছে, তারপর আস্তে আস্তে আরেকটা বিপিএল, সেখানেও দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে ব্যাংক গ্যারান্টির টাকা দেওয়া হচ্ছে না, ফিক্সিংয়ের নাম একবার বলা হয় প্রকাশ করা হবে, আরেকবার প্রকাশ করা হবে না, আবার লিগগুলো চালাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন, ক্লাবগুলো লিগ খেলতে চাচ্ছে না, 43টা ক্লাব। এবং আনফর্চুনেটলি এই সমস্যাগুলোর বেশিরভাগ সমাধানের দক্ষতা, যোগ্যতা, সক্ষমতা, প্রজ্ঞা, অভিজ্ঞতা, এই 5টা জিনিস এই বোর্ডের সদস্যদের কতটুকু আছে এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে। মুখে কথা বলে যাওয়া একরকম, প্র্যাকটিক্যালি করতে পারা সম্পূর্ণ ভিন্ন রকম। এবং আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ড প্র্যাকটিক্যালি অপারেটিভ জায়গাগুলোতে গিয়ে একের পর এক ফার্স্ট বল ডাক, 0 রান আউট হয়ে ফিরছেন তারা। সো মোদ্দা কথা হচ্ছে বিপিএলটা অনিশ্চিত ভাই। আমি যতটুকু কথাবার্তা বলে বুঝেছি বিপিএলটা অনিশ্চিত হবে না, এটা বলার সুযোগ নাই, কিন্তু বিপিএলটা অনিশ্চিত হয়ে গেছে। স্পেশালি যখন ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা পয়সা দিচ্ছে না, তখন আপনি কবে অকশন করবেন, কিভাবে অকশন করবেন, এবং আপনি যে ঢাকঢোল পিটিয়ে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নিতে চাইলেন, নতুন সাজের বিপিএল, নতুন বিপিএল, 3 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি, এবং ব্যাংক গ্যারান্টি না দিলে বলা হয়েছিল 2 কোটি টাকা এন্ট্রি ফি, সেটা কিন্তু বিসিবি বাজেয়াপ্ত করবে। এই যে এত গাল ভরা গল্প আপনারা করলেন, সেটার আউটকামও তো বলতে হবে মানুষের কাছে, জনগণকে তো বলতে হবে, ক্রিকেট ভক্তদের তো বলতে হবে, গণমাধ্যমের কাছে তো বলতে হবে। কি বলবেন আপনারা, কোন মুখে বলবেন? কোনো কিছুর তো কোনো হিসাব নাই। সিরিয়াস ট্র্যাজেডি, সিরিয়াস অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো বিপিএলটা যদি হয়, আমি মনে প্রাণে চাই বিপিএলটা হোক, দরকার। বাংলাদেশ ক্রিকেটের এই খারাপ সময় বিপিএলটা হওয়া খুব দরকার। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে, খোদ ক্রিকেট বোর্ডের ভেতরেই মানুষেরা, সম্পৃক্ত মানুষেরা বিশ্বাস করতে শুরু করেছেন বিপিএলটা বুঝি এবার আর আয়োজন করা গেল না, সম্ভব হলো না। সো যারা সংশ্লিষ্ট আছেন, দায়িত্বে আছেন, খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএলের দায়িত্বে আছেন। আশা করব বুলবুল ভাই, আপনি আপনার দৃঢ়তা দেখিয়ে, যেভাবে আপনি বাংলাদেশ ক্রিকেটের প্রেমে পড়ে গিয়েছিলেন, ওরকম প্রেমটাকে সফল একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য বিপিএলটা আয়োজন করেন প্লিজ। যেভাবেই হোক ব্যাংক গ্যারান্টিগুলো আদায় করেন। যদি আদায় না করতে পারেন, 2 কোটি টাকার যে আপনাদের বক্তব্য অনুযায়ী 2 কোটি টাকার যে এন্ট্রি ফি দেওয়া হয়েছিল, অনেকেই বলছেন সেই 2-1টা টিম আবার সেই এন্ট্রি ফি দেওয়া নাই, সেটা বাজেয়াপ্ত করেন, মানুষকে দেখান, জানান। যদি সব কিছুই আগের মতো বা মুখের বুলিতে থেকে যায়, তাহলে এই ক্রিকেট বোর্ড নিয়েও মানুষের মধ্যে যে আশা ছিল, আশা তো এমনিতেই নিচের দিকে নেমে গেছে, আগামীতে সেটা আরও বাজে দিকে যাবে। এবং সেটা এমন একটা পর্যায়ে যাবে যে মানুষজন এই ক্রিকেট বোর্ডের ওপর, সাধারণ ভক্তরা এই ক্রিকেট বোর্ডের ওপর ন্যূনতম কোনো আস্থা কিংবা ভরসা রাখবে না। আপনারা কি সত্যিই চান ক্রিকেট বোর্ডের কার্যকলাপ বা ক্রিকেট বোর্ড কার্যকলাপ দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে ওই দিকে নিয়ে যাক যেখান থেকে মানুষ সামান্যতম আশা পর্যন্ত করতে পারে না?